মাগুরার ঘটনায় বিচারের দাবিতে এবার রাস্তায় নেমেছে চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যরা। মাগুরায় বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে শিকার হয়েছে 8 বছরের শিশু আসিয়া। এই ঘটনায় বিস্মিত গোটা বিশ্ব। ঘটনায় জড়িতদের উপযুক্ত বিচার চেয়ে রাস্তায় নেমেছে শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ। এবার রাজপথে নেমেছে 180 দিন কিসের 90 দিন। চলচ্চিত্র শিল্পী সমিতির অভিনেতা অভিনেত্রীরা দেশের বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিল। এবার অপরাধীদের শাস্তি চেয়ে আজ সোমবার 10 মার্চ বিকেলে এফডিসিতে মানববন্ধন করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যরা। শিল্পী সমিতির উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদ সমাবেশ নারীদের প্রতি সহিংসতার মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছে শিল্পীরা। এ সময় সমিতিটির সভাপতি মিশা সওদাগর বলেন, কি হয়েছে, কি ঘটছে সে বিষয়ে আমরা সবাই অবগত এবং আমরা সবাই এ ব্যাপারে সোচ্চার যে আমরা কি করতে চাই, কি বলতে চাই। ওই চাওয়া পাওয়ার মাঝখান থেকে আজ আবেগের বহিঃপ্রকাশ। বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়ে ওনারা আরও বলেন, আমরা চাই শিশু নারীদের প্রতি সহিংসতা মামলায় দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হোক। অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক, যাতে অন্যরা এই ধরনের অপরাধ করার আগে 10 বার ভেবেচিন্তে করে। একই সঙ্গে প্রমাণ সংগ্রহ তদন্ত প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিচার বিভাগের কাছে আহ্বান জানিয়েছেন। তারা অনুরোধ জানিয়েছেন বিরুদ্ধে দ্রুত দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করুন। মানববন্ধনে উপস্থিত ছিলেন চাঁদের আলু খ্যাত চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। তাছাড়াও তিনি বলেছেন, নারীকে নারী হিসেবে না, মানুষ হিসেবে ভাবুন। সোহাগী জাহান তনু থেকে আসে আর কত প্রতিদিনে দেশের বিভিন্ন প্রান্তে এমন অনেক ঘটনা আমাদের সামনে আছে বা অনেক অজানা। এর শেষ কোথায়? নারীরা কি রাস্তায় কোনোদিন নিরাপদে চলতে পারবে না? খবর ভাইরাল হলেই তখনই আন্দোলন শুরু হয়। এর পূর্বে আমাদের ব্যবস্থা নেওয়া উচিত। অনেকেই বলেছেন, গত কয়েক বছরে যেসব বিচার চাপা পড়ে গেছে, এসবের থেকে চিরস্থায়ী সমাধানের জন্য একটি সিস্টেম চালু করতে হবে, যেটার মাধ্যমে স্থায়ীভাবে ঘটনা বন্ধ হবে। দোষীদের এমন শাস্তি চাই যাতে কি অন্যদের এই কাজ করতে বারবার ভাবতে হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সহসভাপতি ডি এ তায়েব, সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী, কোষাধ্যক্ষ কমল পাটেকার। তাছাড়াও নির্বাহী সদস্য রোজিনা, রুমানা ইসলাম মুক্তি, সুব্রত, দিলারা ইয়াসমিন, রিয়ানা পারভিন পলি, সোনি রহমান, জ্যেষ্ঠ অভিনেত্রী সুজাতা আজিম, রাশেদা চৌধুরী, কেয়া চৌধুরী, চিত্রনায়ক শিপন মিত্র, অনিক রহমান অভি, চিত্রনায়িকা আইরিন সুলতানা, তানিন সুবাহা, অমিতা মৌ, অভিনেতা জাদু আজাদ, ইমরান সাহসহ আরও অনেক